ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ বলেন আমি কিছু মানুষদেরকে জাহান্নামের জন্য তৈরি করেছি কিছু মানুষদেরকে আমি আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছি ওদের কোয়ালিটি ওদের গুণ কি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা দিল আছে বুঝার জন্য অন্তর আছে থাকার পরেও হক কথা বুঝেও না বোঝার বাহানা করে যেরকম ঠিক কিনা হক কথা বুঝার পরেও না বোঝার বাহানা করে এই শ্রেণীর মানুষ বাংলাদেশে নাই জোরে বলেন সত্য মিথ্যা দেখে যাচাই বাছাই করার জন্য আল্লাহ চক্ষু দিয়েছেন দৃষ্টি শক্তি আছে না নাই কিন্তু দেখে এটা বাতিল এরপরেও কথা বলে না বাতিলের বিরুদ্ধে যখন ঠিক কিনা এটা খুবই ভালো জানে এই কথা মিথ্যা সম্পূর্ণ তার কান দ্বারা শ্রবণ করেছে শুনেও না শোনার বাহানা করে আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ার আর ওই শ্রেণীর লোকের ভিতরে পার্থক্য কোথায় কারণ চোখ তো দুইটা গরুরও আছে ঠিক কিনা বলেন গরুর জিহ্বা আছে না নাই মুখ আছে না নাই গরুর হাড় নাই জোরে বলেন গরুর কান আছে গরুর জিহ্বাও আছে গরুর চক্ষু আছে গরুর দিলও আছে মানুষ তোমারও কান আছে তোমারও জবান আছে তোমারও চক্ষু আছে তোমারও দিল আছে তাহলে বলেন তো দেখি গরুর ভিতরে বোঝার মতো ইস্তেদাদ আকল বুদ্ধি জ্ঞান তার ভিতরে নাই কিন্তু মানুষের ভিতরে আকল বুদ্ধি আছে না নাই আর তো যখন আছে না নাই কিন্তু গরুর ভিতরে আকল বুদ্ধি না থাকলেও যদি মালিক তাকে হেক বলে বলে দাঁড়া গরু দাঁড়ায় ঠিক কিনা বলেন যদি গরুকে তালাশ করে তাহলে দেখবেন মালিক যদি ডাক দেয় গরু তার ডাকের সাড়া দিতে বাধ্য কিন্তু মানুষ তোমার ভিতরেও কান দিল চোখ সবগুলি আছে এরপরেও কিন্তু আমাদের আচরণ হইল ওই চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো খারাপ যখন ঠিক কিনা আল্লাহ বলেন উলাইকা কাল আনআম ওই শ্রেণী মানুষ হইল চতুষ্পদ জানোয়ারের ন্যায় বরং এর চায় আরো নিকৃষ্ট যখন ঠিক কিনা আর একটু জোরে বলেন এজন্য ভাই নসিহত যেগুলো হবে আমাদের জীবন থেকে যত দিন যত ঘন্টা যত মিনিট যত সেকেন্ড পার হয়ে গেছে সবগুলি ভুলে যান এখনো সময় বাকি আছে এখনো সময় বাকি আছে মানুষ পরিবর্তনশীল পরিবর্তন হওয়াই লাগবে মানুষ পরিবর্তন যদি না হয় তাহলে দুনিয়া এবং আখিরাতে বরবাদ হওয়া ছাড়া আর কোনো কিছুই থাকবে না এখনো সময় সুযোগ আছে বয়স দিন দিন বাড়ে না কমে কথা বলেন কতটা ভুল বলছেন বয়স দিন দিন বাড়ে না দিন দিন কমে দিন দিন কমে আপনার বয়স যদি আপনার তাকদীরে লেখা থাকে ৬০ বছর
তো চলে গেল আপনার যৌবন কাল, প্রায় 25-30 বছর চলে গেল। তাহলে বাকি থাকলো কতদিন? 30 বছর। তাহলে কমছে না বাড়ছে? আর একটু জোরে বলেন, কমছে। যত দিন যাচ্ছে তত বয়স কমতেছে, বাড়তেছে না? এজন্য হেলায় খেলায় সময় না কাটিয়ে এখনো বোঝার সময় আছে। মুসলমান, আজকে তুমি এমন মুসলমান হইলা যে তুমি মুমিন হইয়া শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মত এবং শ্রেষ্ঠ ধর্মের দাবিদার হইয়া আজকে তুমি হিন্দুর পূজায় যাও। কথা বলেন, ঠিক তো বলছেন, আমিও ঠিক বলছি, কথাটাও ঠিক, কিন্তু মানি কজনে? আমার কথাটাই তো আজকে এই পয়েন্টে। আমরা মানি কজনে বলেন? যে ওয়াজ মাহফিলে যায় উনিও তো আবার উরুসে যায়। কথা বলেন না? যে ওয়াজ মাহফিলে যায় উনি তো আবার পূজার মণ্ডপে যায়। তাহলে পার্থক্যটা হলো কোথায়? চিন্তা করে দেখেন। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক, সকলে বলি আমিন। তুমি ওয়াজে যাও, তুমি মাহফিলে যাও, তুমি তাবলিগে যাও, আলেম উলামাদের হালকায় জিকিরে যাও, আবার পূজার মণ্ডপে হিন্দুদের সাথে গিয়া তুমি তাদেরকে সাধুবাদ জানাও। বলেন তো দেখি, এই শ্রেণীর মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আর তো যখন আছে না নাই, মাথায় টুপি পরেও যায়, ফাঁকড়ি লাগায়ও যায়। ঠিক কিনা বলেন? মুসলমান হয়ে এমন বক্তব্য তো দেয় যে তাদের পূজার আমরা রোজা। বলেন ইমান আছে? আর একটু ইমান আছে? সে কোন দিন তোমার মাহফিলে আসছে? বিধর্মী ভাই কোন দিন আপনাদের মতো টুপি মাথায় দিয়ে, মুখে দাড়ি দিয়ে, লম্বা পাঞ্জাবি পরিধান করে, হাতে তসবি দিয়ে, মিসওয়াক নিয়ে কোন দিন সে মাহফিলের মাঠে ময়দানে বসে দেখাতে পারবেন? আর একটু জোরে বলেন। তোমার ঈদের নামাজে ঈদগাহে গেছে। আর একটু জোরে বলেন। 1 মাস রোজা রাখেন, সে কোনদিন তারাবিহের নামাজে গেছে? কথা বলেন না কেন? মুসলমান একটু বুঝে চিনতে ভাবনা করে বলেন, সে কোন দিন তোমার কুরবানিতে শরীক হয়েছে? কোন দিন হজে গেছে, আরাফায় গেছে, জুম্মায় আসছে? আর একটু জোরে বলেন। সে তো কোনো খাতেই আসে না, কিন্তু তুমি তো তার একটা অনুষ্ঠানও বাদ দাও না। তুমি কিসের মুসলমান? তার ভিতরে আমার ভিতরে পার্থক্য রইল কোথায়? সেই জায়গায় গিয়া সুস্বাগতমের বক্তব্য দাও, আর এই কথা বলো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের অর্থ জোরে কনা নাউজুবিল্লাহ। তোমার কৃতকর্মের ফল তুমি ভোগ করবা, আমার কৃতকর্মের ফল আমি ভোগ করব। কামা তাদিনু তুদান। চিন্তা করে দেখেন। এজন্য পৃথিবীর মানুষ, এখনো সময় সুযোগ আছে। আমাদের নবী, বিশ্ব নবী, দুজাহানের সর্দার নবী মুহাম্মদ আরবি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে আগমন করেছিলেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হলাম আমরা। যেরকম ঠিক কিনা? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যদি আমরা হই, তাহলে আমি তো এই কথা বলবো, এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের ঈমানও হলো শ্রেষ্ঠ। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, হে আমার সাহাবীরা, বলো তো দেখি কার ঈমান বড় আশ্চর্যজনক ঈমান? কার ঈমান বড় আশ্চর্যজনক ঈমান বলো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশ্চর্যজনক ঈমান তো আপনার ঈমানের উপরে আর কারো ঈমান নেই।
নবীজি মাথা ঝুলায় বলেন, না, আমার ঈমান শ্রেষ্ঠ ঈমান, আশ্চর্য ঈমান হতে পারে না। সাহাবীরা বলেন, তাহলে তো আর কার ঈমান আশ্চর্যজনক ঈমান হবে? রাসূলের ঈমান যখন আশ্চর্যজনক ঈমান নয়, তাহলে আর কার ঈমান আশ্চর্য ঈমান হবে?